হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, আমি সুরেশ accountingcare.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি কস্ট অফ ব্যাংক লোন নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমি কস্ট অফ কমার্শিয়াল পেপারের দ্বিতীয় লেকচার অর্থাৎ কস্ট অফ কমার্শিয়াল ফুললি নিয়ে আলোচনা করছি। তো আজকে আমি কস্ট অফ ব্যাংক লোনের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তো কস্ট অফ ব্যাংক লোনের কোন ক্ষেত্রে কখন কোন সূত্র ইউজ করতে হবে সেটা আমি দেখাবো। তো আমি ইতিমধ্যে বোর্ডের মধ্যে কস্ট অফ ব্যাংক লোনের মোটামুটি 3টি সূত্র লিখছি। তো আরও আমাদের সূত্র আছে। তো কখন কোনটাতে ইয়ারের কোন সূত্র প্রয়োগ করব সেটা দেখব আমরা। তো লেখা আছে, যখন প্রশ্নে ইন্টারেস্ট ইন অ্যাডভান্স অথবা ডিসকাউন্ট বেসিস এবং কম্পেনসেটিং ব্যালেন্সকে সিবি বলা হয় উল্লেখ থাকবে, তখন ইএআর বা ইআইআরের সূত্র হবে। তাহলে আমাদের লেখা হয়েছে, যখন প্রশ্নে ইন্টারেস্ট ইন অ্যাডভান্স অথবা ডিসকাউন্ট বেসিস এবং কম্পেনসেটিং ব্যালেন্স উল্লেখ থাকবে না। তাহলে যখন এই দুটো কথা প্রশ্নে উল্লেখ থাকবে না, তখন আমাদের ইএআর বা ইআইআর যেটাই বলি না কেন, এর সূত্র হবে যে ইএআর সমান ইন্টারেস্ট ডিভাইডেড লোন। কী হবে সূত্র? ইন্টারেস্ট ডিভাইডেড লোন গুণন 100। তো দ্বিতীয়ত প্রশ্নে বলা আছে যে যখন প্রশ্নে ইন্টারেস্ট ইন অ্যাডভান্স বলা থাকবে কিন্তু কম্পেনসেটিং ব্যালেন্স বলা থাকবে না, তখন কোন সূত্র প্রয়োগ করব? তখন ইআরের সূত্র হবে ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস ইন্টারেস্ট ইন্টু 100। তৃতীয়ত বলা আছে, যখন প্রশ্নে ইন্টারেস্ট ইন অ্যাডভান্স বলা থাকবে না কিন্তু কম্পেনসেটিং ব্যালেন্স উল্লেখ থাকবে, তখন আমাদের ইআরের সূত্র দাঁড়াবে ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস সিবি ইন্টু 100। আরও একটা সূত্র আছে, যখন প্রশ্নে আমরা 1 নম্বর সূত্র থেকে আমরা এখন দেখব যে আসলে যখন প্রশ্নে ইন্টারেস্ট ইন অ্যাডভান্স ডিসকাউন্ট বেসিস এবং কম্পেনসেটিং ব্যালেন্স উল্লেখ থাকবে, তখন আমাদের সূত্রটা কেমন হবে সেটাই দেখব এখন আমরা। তো যখন দুটোই উল্লেখ করে দেওয়া থাকবে প্রশ্নে, ইন্টারেস্ট ইন অ্যাডভান্সও থাকবে এবং কম্পেনসেটিং ব্যালেন্স উল্লেখ থাকবে, তখন ইআরের সূত্র হবে ইন্টারেস্ট লোন মাইনাস ইন্টারেস্ট মাইনাস সিবি ইন্টু 100। তাহলে আমরা দেখলাম যে প্রশ্নে যদি দুটো উল্লেখ থাকে তাহলে লোন থেকে দেখা যাচ্ছে ডিভাইডেডে আমাদের দুটোই বাদ যাচ্ছে। আবার যখন দেখা যাচ্ছে একটি দেওয়া থাকতেছে তখন লোন থেকে ওই যেটি উল্লেখ করা আছে সেটিই বাদ যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে কি, যে দুটোই বলা থাকতেছে না, আবার দুটোই লোন থেকে আসতেছে না। তো আমরা এখান থেকে বুঝতে পারি প্রশ্নে যখন যেটা বলে দেওয়া থাকবে তখন সেটাকে বাদ দিতে হবে। এটাই হচ্ছে ইএআর বা ইআইআর বের করার সূত্র। এর পরবর্তী সূত্র আমাদের যখন অঙ্কে, এটি হলো 4 নম্বর সূত্র। এখন আমরা 5 নম্বর সূত্র লিখব। যখন প্রশ্নে ইনস্টলমেন্ট বেসিস মানে কিস্তি পদ্ধতি বা কিস্তি ভিত্তি বলা থাকবে, ইনস্টলমেন্ট বেসিস মানে কিস্তি ভিত্তি, তখন আমাদের ইএআর এর সূত্র হবে 2PC ডিভাইডেড A ইন্টু n প্লাস 1 ইন্টু 100। এরপর আরও একটি সূত্র জানতে হবে কস্ট অফ ব্যাংক লোনের অঙ্ক করতে গেলে, সেটা হলো যখন প্রশ্নে রিভলভিং ক্রেডিট কথাটি উল্লেখ থাকবে। তাহলে বলা হয়েছে যখন প্রশ্নে রিভলভিং ক্রেডিট কথাটি উল্লেখ থাকবে তখন ইএআর এর সূত্র হবে
অ্যানুয়াল কস্ট ডিভাইডেড ইউজড লোন ইন্টু 100। তাহলে যখন প্রশ্নে রিভলভিং ক্রেডিট কথাটা উল্লেখ থাকবে, অর্থাৎ রিভলভিং ক্রেডিটের অঙ্ক হবে, তখন ইয়ার সূত্র প্রয়োগ করতে হবে অ্যানুয়াল কস্ট ডিভাইডেড ইউজড লোন ইন্টু 100। এই সূত্রে অ্যাপ্লাই করে অঙ্কটি করতে হবে। তো মোটামুটি কস্ট অফ ব্যাংক লোনের অঙ্ক করতে গেলে আমাদের মোটামুটি এই সমস্ত সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক করতে হবে। এছাড়াও যখন আমাদের এগুলো সূত্র মূলত আমাদের 1 বছরের অঙ্কের সূত্র।